ফলো হয়ে যাবে অটোমেটিক। তার মানে লিডারশিপটা কি? ইটস দ্য অ্যাবিলিটি টু ইন্সপায়ার পিপল টুগেদার, একসাথে কাজ করার ইন্সপায়ার। তাহলে একসাথে কাজ করতে গেলে আপনি দেখবেন একসাথে যখন 20 জনকে নিয়ে মিটিং অংশগ্রহণ করি বা 20 জনকে নিয়ে বলি, দেখবেন 20 জন 20 মতের, 20 ধরনের, 20 অ্যাটিটিউড, 20 জনের অ্যাটিটিউড ডিফারেন্ট ডিফারেন্ট। কিন্তু আপনাকে কি করতে হয়? এই জন্য লিডারকে সবসময় শুনতে হয় বেশি, বলতে হয় কম। এটা আপনারা কে কে পারেন বলেন, আমাকে কে কে পারেন এটা বলেন। লিডাররা শুনতে হয় বেশি, বলতে হয় কম। এটা এটা কে কে পারেন বলেন। এই জন্য আমাদেরকে কথাই আছে, বলা হয় দুইটা কান দিছে শোনার জন্য আর বলার জন্য মুখ দিছে একটা। মানে লিডাররা যখন কথা বলবে, ফ্লো দিবেন, ও যা বলতে চায় ওর কথা শুনে ফেলবেন প্রথমে। আপনি জানেন ওর কথা যখন আপনি শুনবেন, আপনার সমাধান কিছুই আসবে না, হয়তো আপনি কিছুই বলেন নাই, আচ্ছা ঠিক আছে বলে হয়তো রেখে দিচ্ছেন। কিন্তু নিয়ামত ভাই যখন আমাকে আধা ঘন্টা 10 মিনিট বা 5 মিনিট উনি বক 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 করে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, এটা সেটা ওইটা সেটা এটা সেটা, উনি যখন বলেই গেছে আপনি হু 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 করে শুনছেন সবকিছু, দেখবেন এই ওনার বলাতে না অর্ধেক খালি হয়ে গেছে। মানে উনি হালকা লাগতেছে ওনার কাছে। এই হালকা করাটাই হচ্ছে আপনার কাজ। আমার কথা কি বুঝতে পারছি? তো তখন দেখবেন যে আপনি একটা বা দুইটা কথা বললে হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আপনি রাখেন তাইলে এটা দেখতেছি কি করা যায়, বা এটা আসলে ভাই এটা এরকমই, এটা এরকমই, আপনি এটাকে মাথায় নিয়ে সামনে আগান। কিন্তু দেখেন আপনি হয়তো লাস্টে দিয়ে কথা এটাই বলছেন, ভাই ঠিক আছে এটা কোনো সমস্যা নাই আমি দেখতেছি, ওকে রাখেন। অথচ উনি 5-7 মিনিট পর্যন্ত আপনার সাথে বক বক করছে, কিন্তু আপনি শুনছেন। এই শোনার কারণে ওনার বডিটা হালকা হয়ে গেছে, উনি উনি খুশি কেন, ওনার লিডারকে উনি কথাটা বলতে পারছে। এই হলো লিডারশিপের ক্যারেক্টারের মধ্যে একটা। আমি কি বুঝাইতে পারছি? তো এই জায়গাটা মাথায় রাখবেন। তো আমরা একসাথে কাজ করতে গেলে এটা লাগবে আমাদের। দেন সেকেন্ড হচ্ছে নিজের লিডারশিপটাকে ধরে রাখতে হবে। এটা আপনার কথা মানুষ শুনবে কখন, আমার কথা মানুষ কখন শুনবে। এখানে আমি একটা কথা বলতেছি, কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে বলতেছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সবসময় আমি চিন্তা করি, একদম যেদিন প্রথম ডিএক্সএনে জয়েন করছে সেদিন থেকে চিন্তা করি যে সবার আগে আমাকে স্টার এজেন্ট হতে হবে আমার টিমে, কারণ আমার টিমকে আমি কি জবাব দিব না হলে। সবার আগে আমাকে কোয়ালিফাই এনশিওর করতে হবে, না হলে আমি আমার টিমকে কি জবাব দিব। সবার আগে আমি ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড না হলে আমি আমার টিমকে কি জবাব দিব। বাংলাদেশে 3 মাস প্রোডাক্ট ছিল না, বিশ্বাস করেন আমার মাথায় শুধু এটাই কাজ করছে যে আমি হয়তো অজুহাত দিতে পারতাম, আমি সবাইকে বলে দিতে পারতাম ভাই কোনো প্রোডাক্ট নাই কিভাবে কোয়ালিফাই করবো। কিন্তু আমার মাথায় এটাই কাজ করছে বারবার যে 2017 সালে 18 সালে যখন 3 মাস প্রোডাক্ট ছিল না বাংলাদেশে, আমি কোনো পিবি করতে পারছি না বাংলাদেশ থেকে, তাহলে আমি কিভাবে কোয়ালিফাই থাকবো। কিন্তু আমার মাথায় বারবার কাজ করতেছে এই 3 মাস, মানে আমি জানি না যে কয়েকদিন প্রোডাক্টের সমস্যা আছে কিভাবে আমার কোয়ালিফাইটা এনশিওর রাখা যায়, আমি কিভাবে কোয়ালিফাই করতে পারি। আমি এটার জন্য খোঁজা শুরু করলাম এবং আলটিমেটলি আমি কোয়ালিফাই থাকতে হবে এই কারণেই যে বাংলাদেশে প্রোডাক্ট ছিল না, কিন্তু আমি আমার ডেডিকেশনের কারণে, ডিসিশন মেকিং এর কারণে আমি আমার কোয়ালিফাই কখনো মিস করিনি। এই কথাটা আমি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ, বিকজ অফ ডেডিকেশন এই জায়গায় ছিল। কি বলতেছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বলতেছে। আমাদের দেশে ট্রেনারের কথা বলছিলাম আর লিডারের কথা বলছিলাম, দেখবেন বেশিরভাগ ট্রেনার মিলিনিয়ার হওয়ার কনসেপ্ট শেখাচ্ছে, আপনি কিভাবে নেটওয়ার্কিং এ সফল হবেন সেটা শেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে যা বলতেছে সে কি তাই সত্যি বলতেছে। আমি অনেকের জিজ্ঞেস করি, আমাকে একবার আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমার এক বড় ভাই বললো যে ভাই আমরা তো একসময় ট্রেনিং করাইছি, আমাকে ট্রেনিং করানোর সুযোগ থাকলে দিয়েন। তো আমি ওনার মুখের উপর আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি খুব পোলাইটলি বলার চেষ্টা করছি, আমি লিডারদের সাথে কথা বলছি, নট এ লাউডলি, এজ এ পোলাইটলি কথা বলার চেষ্টা করছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো আমি আমার লিডারদেরকে, আমি ওই আমার ভাইকে জিজ্ঞেস করলাম, উনি যখন বললো যে আমাকে একটু ট্রেনিং করার সুযোগ দিয়েন, তা আমি বললাম যে দেখেন ভাই যে কাজটা আপনি করেন না সেই কাজটা নিয়ে আপনি কথা বলবেন আর সেই কাজটা আমাকে করতে হবে, এটা কি মানে ঠিক হবে? তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ হচ্ছে মানে সফল কিভাবে হবেন এটা বলতেছে ওইটা বলতেছে, কিন্তু সে নিজে করছে না, তার মানে সে চিট, ইউ আর এ চিটার। আমি আপনাকে বলবো যে আমি যে কাজটা করতেছি আমি সেটাই বলতেছি আপনাকে করার জন্য। যেমন লেনদেন, টাকা পয়সা লেনদেন,
অনেকের সাথে টাকা পয়সার লেনদেন আমাদের থাকবে ব্যবসা করতে গেলে, যেহেতু ব্যবসা মানে হচ্ছে লেনা দেনা। যেখানে লেনদেন আছে সেটাই ব্যবসা না, ক্রয় এবং বিক্রয় সংগঠিত হয় সেটাই লেনদেন ব্যবসা। আপনার বিজনেসের মধ্যে টাকা পাবে মানুষ, আপনি কখনো পাবেন, কিন্তু এখানে একটা উদারতা থাকতে হবে, একটু মনটা বড় করতে হবে সবসময়। প্রবলেম কখনো মানে সমস্যা কখনো একবারে শেষ হয়ে যাবে, আপনি ফ্রি হয়ে যাবেন এই কথাটা ভাবার কোনো সুযোগ নাই। দিন আজকে একরকম, আজকের ওয়েদারটা ছিল একরকম, কালকের ওয়েদার একরকম, পরশুর ওয়েদার আরেকরকম। ঠিক আছে, মানুষের লাইফটা অনেকটা এরকম, রিয়েলি বলছি। এগুলো আমরা আমরা বেসিক্যালি আমরা সবাই অ্যাডাল্ট পারসন, আমাদের জীবনের সাথে মেলে, কিন্তু তো সেখানে আপনাকে এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। না দিতে পারলে একটু ওয়েট করতে বলতে হবে, ভাই একটু ওয়েট করেন 2টা মাস, আপনি একটু কাজটা চালায় যান। ওনার ফোন রিসিভ করবেন না, টেক্সট করবেন না, এরকম যাতে না হয়। ওনার সাথে কোঅপারেশন রাখবেন, যাতে উনি বুঝতে পারে যে ভাই উনি হয়তো প্রবলেমে আছে, দিতে সমস্যা হচ্ছে, বাট দিয়ে দিবে। ওনার সাথে আমি ক্লিয়ার, মানে আমি ফোন ধরবো না, পিক করবো না, এ ধরনের বিষয়গুলো যাতে না আসে, রিয়েলি বলছি। এটা যদি আপনি ঠিক রাখতে পারেন না, আপনার জীবনে কোনোদিন প্রবলেম কোনোদিন আটকাবে না। লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন করতে পারবেন, শুধু মুখের কথায় ট্রানজেকশন হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে ওই যে এই জন্য বলছি যে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে বলতেছেন। তো এটা আপনাকে সহজ করে দিবে, আপনার বিজনেসের চলাফেরাটাকে সহজ করে দিবে। যেমন আমাদের অনেক স্টক পয়েন্টে গেলে বা অনেক লিডারদের কাছে, আমাদের কাছে অনেক লিডাররা পাঠায়, বিভিন্ন লিঙ্কের লোকেরা পাঠায়। তো আমরা চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যে ওনাকে বেসিক যতটুকু নলেজ দেওয়া দরকার, বোঝানো দরকার, আইডিতে লগ ইন করা বা যতটুকু আমার ব্যাকওয়ার্ড বা ফেসবুকে দিলে, আমি ওনাকে সময় না থাকলে আমার রেকর্ডেড কিছু ও রিলেটেড ভিডিও পাঠাই, যে বললাম যে ভাই আপনি এটা দেখেন, আশা করছি এখান থেকে বেনিফিটেড হবে। কিন্তু আপনি ওনাকে যদি মিসগাইডেড একজন, আপনি মাথায় রাখবেন, আপনি এদিকে বীজ নষ্ট করলে আরেকজন আপনার বীজটা নষ্ট করে দিবে, এটা নিশ্চিত থাকেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা ওয়ার্ল্ডে দেখবেন কিছু কিছু লিডার স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড হওয়ার পরেও দেখা যাচ্ছে বিজনেস গ্রো করছে না, তার টিম নাই। এটার পিছনে কারণ কি বলতে পারেন? কারণটা হচ্ছে এটা একটা মেজর কারণ। আমি যেটা ফাইন্ড আউট করেছি সেটাই আমি আপনাকে বলছি, এটা রিয়েল স্টোরি বলছি। কারণ উনি যখন ওনার ওনার এটা প্রবলেম হচ্ছে, ওনার অ্যাটিটিউড প্রবলেম, ওনার দৃষ্টিভঙ্গি প্রবলেম, যে এই এলাকা আমি টিম তৈরি করতে পারি নাই, বা এই জায়গাটাতে আমি হয়তো টিম তৈরি করতে পারি নাই, কিন্তু আরেকজন যখন ভালো করবে, ওনাকে এনকারেজ করলে, ওনার সাথে আমার 2টা লোককে কিন্তু আমি মিশিয়ে কিন্তু আমি গ্রো করে ফেলতে পারবো। সারা পৃথিবীতে লিডাররা এটাই করছে, আরেকজনের টিমকে একজনের টিমের সাথে ভাঁজ করে দিয়ে এটা উঠাই ফেলছে। কারণ দেখেন, আমার টিম আমার কথা খাবে বিষয়টা এরকম না, আমার আরেক ভাই দেখা দেখি, মানুষ অবজার্ভ করে শেখে বেশি, মানুষের অবজারভেশন শেখে, আমার থেকে কিছু মানুষ শিখবে। আবার আমাকে যিনি পছন্দ করে না এমন লোক, অসংখ্য লোক আছে, আবার আমাকে পছন্দ করে এরকম লোকও অনেক আছে। এটা থাকবে নেচার, কারণ সে পৃথিবীতে একজন 5 স্টার মানে রেস্টুরেন্টের শেফ, সে সব রান্না জানে না। আমার সব গুণ নাই ভাই, আর আমাকে আপনার সবাই ভালো লাগবে বিষয়টা এরকম নয়। এটা যদি কেউ মানে নেয়, আমি বলবো যে, তবে একটা জিনিস, আমি ইথিক্স এর মধ্যে নো কম্প্রোমাইজ। আমি ইথিক্স আই মিন কোম্পানি সিস্টেম, কোম্পানি পলিসি। যেমন আপনার লিডার ডায়মন্ড, আপনাদের কাছে বহু মানুষ বিভিন্ন ভাবে বলবে যে ভাই আমাকে পিবিটিভি দেওয়া লাগবে না, প্রোডাক্টটা দিয়ে দেন। আমি বলবো যে আপনি নীতি নৈতিকতার মধ্য থেকে এক চুলো নড়বেন না। কি নড়বেন না? আপনাকে যখন এই কথাটা বলবে, বলবেন যে ভাই আপনাকে আমি প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব। যে লোক এই কথাটা কেন বলতেছে, রিয়েলি বলছি, আপনি আপনার এই জায়গাটা যদি সচেতন হন যে আমি আপনাকে ভাই ফ্রি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনার কয়টা লাগবে কফি বলেন, বা কয়টা আরজিজিএল লাগবে বলেন, আমি ফ্রি দিয়ে দিব। অথবা না, উনি ফ্রি দিল না, আপনি একটা আরজি পয়সা দেন, আমি জিএল একটা ফ্রি দিব, কিন্তু